তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এখান থেকে শুরু করছি। তো হ্যাঁ, আজকেরও নদীর এপারে একটু কাজ পড়েছে, এসেছি। আর তার সঙ্গে আমাদের একটু সুন্দরবনের এই সোনালি বিকেলবেলার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো, তোমরা ভিডিওটি উপভোগ করতে থাকো। তো বন্ধুরা, আমাদের সুন্দরবন নদীটা দেখে কি মনে হচ্ছে? ভীষণ শান্ত না গো? কিন্তু দেখতে শান্ত হলেও ততটা শান্ত নয়। কিন্তু বর্ষার সময় এর অরিজিনাল রূপ প্রকাশ পায়। তো এখন আমি নদীর দিকে আস্তে আস্তে নেমে যাব, চলো। এটা কিন্তু একদম নির্ভেজাল গ্রামের মেঠো রাস্তা। এখনো কত যে ইতিহাস বয়ে নিয়ে চলে তার ঠিক নেই। গ্রামের মাটির রাস্তা আঁকা বাঁকা বেরিয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমাদের সুন্দরী গাছ। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই হচ্ছে গ্রামের পরিবেশ। বন্ধুরা, তোমাদের যদি গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। এই দিকে দেখো, এই দিকটা দেখে কি মনে হচ্ছে বলো তো? দেখো, তোমরা দেখলে অবাক হবে। এই এই রাস্তাটা হচ্ছে মানুষের তৈরি কাদামাটির রাস্তা। আর এটা নদীর রাস্তা। তো নদীর এই দিকটা দিয়েই নৌকো নদীতে নামানো হয়। দেখা যাচ্ছে ওই যে নৌকো রাখা আছে, ওই নৌকোর ওর পাশেও আরও নৌকো রাখার জায়গা আছে। এখান থেকে নৌকো নামাতে সুবিধা হয় বলে মানুষ এগুলো দিয়ে হেঁটে হেঁটে যায়। কেননা এখানে কোনো কাঁটা গাছ নেই, একটু ফাঁকা জায়গা, তাই এদিক দিয়েই হাঁটা চলাটা করতে সুবিধা হয় তাই। আর ওইটা হচ্ছে আমাদের এই সুন্দরবন নদীতে আমাদের জেলেরা মাছ ধরে, সেই মাছ ধরার নৌকা, তাতে জালও আছে। তো চলো, পরপর আমি এগিয়ে যাই।
তো বন্ধুরা, জঙ্গলেতে আসতে খুবই ভালো লাগে, কিন্তু সময় বের করে উঠতে পারি না। এপারে কাজের সূত্রে এদিকে এসেছি, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের সুন্দরিনী গাছের কি অপরূপ সুন্দর দৃশ্য। হ্যাঁ, এরকম ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকে গেলে, একা ঢুকে গেলে ভীষণ ভয় পাবে। আর নিচে দেখো কাঁটা, চর কাটার জঙ্গল। এই পাতাগুলো না, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে এক ধরনের একটু টেরা বাঁকা পাতা। এই পাতার গায়ে কিন্তু অসংখ্য কাঁটা আছে, যেগুলো বন্ধুরা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় বা জঙ্গলে ঢোকার সময় কিন্তু ওর পাতায়ও কাঁটা আছে, আর গায়েতেও, ওই গাছের গায়েতেও কাঁটা আছে। প্রচুর ধার আর খুব শক্ত। ও গা গেঁথে রয়ে যাবে না, কিন্তু যেমন চিড়ে চিড়ে যায় না, সেরকম চিড়ে যাবে। ভিতরে ঢুকতে গেলেই চিড়ে যাবে গোটা গা পা, আজ প্রচণ্ড জ্বালা জ্বালা করবে। এরকম পরিস্থিতির মধ্যেও মাঝে মাঝে, এরকম পরিস্থিতির মধ্যেও আমাদের গ্রামের মানুষদের পড়তে হয়। দিকটা দেখে কি মনে হচ্ছে দেখো তো, মনে হচ্ছে না যেন কতজন হেঁটে গেছে একসঙ্গে। তো বন্ধুরা, আমাদের এই সুন্দরবন নদী তো কখনো ভরা আবার কখনো খালি, কেননা এই নদীতে জোয়ার ভাটা হয় না। কখনো পুরো ভর্তি ভর্তি নদী, সেম সেম দেখো, আবার কখনো জল একদম নিচে। এত জল যে যায় কোথায়। এই খেয়া চলে এসছে, এবার ওপারে যাব। এই যে আমার বাইক। তো বন্ধুরা, এই খেয়াতে না বাইক তোলাটাই খুবই কষ্টকর, খুব সাবধানে তুলতে। একবার এদিক ওদিক হলেই পুরো, দেখতে পাচ্ছ তো কত গভীর পুরো নদীতে বাইক। বন্ধুরা, খেয়ায় উঠে পড়েছি, এবার খেয়া ছাড়বে, দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা, আমরা এই পিছনে দেখতে পাচ্ছি সুন্দরবনের গভীর জঙ্গল। এখানে জঙ্গলটা ভীষণ গভীর, ভিতরে কোনো জঙ্গল সহজে ঢোকা যাবে না, আর গাছেতে মৌচাকের বাসাও আছে। বন্ধুরা, চেষ্টা করলাম সুন্দরবনের কিছু দৃশ্য তুলে ধরা। তো বন্ধুরা, চেষ্টা করলাম আজকের ভিডিওতে সুন্দরবনের কিছু দৃশ্য তুলে ধরা। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।